দেখো বন্ধুরা, আজকে মঙ্গলবার আর আজকে ধনতেরাস উপলক্ষে আমি করেছি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আর এদিকে রয়েছে আমার শাশুড়ি মার জন্য ভেজ বিরিয়ানি। তার মধ্যে পনির আছে, সয়াবিন আছে, আলু আছে। এই হলো আমাদের দুপুরের মেনু আজকের। হাই ফ্রেন্ডস, আমি মিতা। নতুন একটা ভিডিও, নতুন দিন, নতুন সময় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে জানোই তো আজকে কি, আজকে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে শুভ ধনতেরাস। তোমাদেরকেও জানাই শুভ ধনতেরাস। তা এখন বাজে সন্ধ্যা 5:53। সময় কিন্তু হয়েই এসেছে ধনতেরাসের জিনিস কেনার জন্য। আর সেই জিনিস কিনতেই কিন্তু এখন আমি যাচ্ছি। আর এনে তোমাদেরকে দেখাবো যে আমি কি কিনলাম। আর তোমাদের সাথে শেয়ারও করে দেবো যে আজকে আমি ধনতেরাস উপলক্ষে কি কিনলাম। আর তার মধ্যে সন্ধ্যাবেলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এরকম মধ্যে করে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়েছি, দেখেছো? এরকম করে জ্বালালে না পাখা চললেও কিন্তু আলো প্রদীপের কোনো অসুবিধা হয় না, দেখেছো? হয়ে গেছে কেনাকাটা কমপ্লিট। আমাদের এই সামনে পুজো হচ্ছে, একদম যেখানে আমাদের দুর্গা পুজো হয়েছিল তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, সেখানে আমাদের কালী পুজো হচ্ছে। সেই ক্লাবেরই কালী পুজো হচ্ছে। আর আমাদের তো এখান থেকে আজকে থেকে গান স্টার্ট হয়ে গেছে। আর এই কালী পুজোটা হয়ে গেলেই ব্যাস আমাদের পুজো হয়ে গেল, শেষ হয়ে গেল। কারণ দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো এই কটা দিন কিন্তু পর পর কিন্তু পুজো নিয়েই কিন্তু আনন্দে থাকতে হয়। কালকে আবার 14 14 প্রদীপ, এই একটা মজা নিয়ে কিন্তু মনের মধ্যে আনন্দ হয়ে রয়েছে। আজকে যেরকম ধনতেরাস চলে গেল, সেরকম কালকের দিন আসতো, সেটা নিয়েই আবার শুরু হয়ে গেছে। যেমন আজকে যেরকম কালকের থেকে ধনতেরাস থেকে কি কিনবো না কিনবো সেটা নিয়ে একটা ভাবনা চিন্তা শুরু হয়ে গেছিলো। এরকমই 14 14 প্রদীপ কালকের যে দিনটাকে নিয়ে, সেটা নিয়ে আমরা আবার মেতে উঠেছি। আমাদের বাঙালিদের সত্যি কথা অনুষ্ঠান শেষ হয় না, আর অনুষ্ঠানের উপর অনুষ্ঠান লেগেই থাকে। তা ধনতেরাসের যেই জিনিস কিনতে গেছিলাম, সেখানে যে এত ভিড়, লাইন পড়ে যাওয়ার মতন ভিড়। কিন্তু সেই টাইমটা আছে, সেই টাইমের মধ্যে জিনিসটা আমার কিনতে হবে। কিন্তু যেহেতু আমার চেনাশোনা ছিল বলে আমার আর লাইনটা দিতে হয়নি, তা সুতরাং আমার আর লাইনটা দিতে হয়নি। গেছি, কিছুক্ষণ অন্তত দাঁড়াতে হয়েছে, দাঁড়িয়ে কিনে নিয়ে চলে এসেছি। কি কিনলাম সেটা তোমাদেরকে দেখাবো তো। আর সেটা দেখানোর জন্য আমার নিজেরও খুব খুশি লাগছে, আর তোমরাও হয়তো ভাবছো যে কতক্ষণে দেখবে। সুতরাং তোমাদেরকে সেটা দেখিয়ে দিই। ফার্স্টে আমি দেখাই একটা তাওয়াল টাইপের। তাওয়ালটা কি বলতো, দাঁড়াও, তাওয়ালটা কি বলতো, তাওয়ালটা আমি কিনতাম না, কারণ আমার মেয়ের আবার তাওয়াল ছাড়া গা মোছে না। এইরকম নরম যে তাওয়ালগুলো হয় না, এই তাওয়াল দিয়েই গা মুছতে কিন্তু সুবিধা হয় বাচ্চাদের ক্ষেত্রে। তাই সেহেতু আমার তাওয়ালটা নিতে হলো। আর ফার্স্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কিনলাম ধনতেরাস থেকে। ধনতেরাস থেকে যেটা কিনেছি সেটা তোমাদেরকে ফার্স্ট আমি দেখিয়ে দিই। আমি ধনতেরাস থেকে আগের বার লক্ষ্মী আর গণেশের ছোট ছোট দুটো মূর্তি কিনেছিলাম। আর এবার আমি কিনলাম ধনতেরাসের থেকে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জিনিসটা আমি কিনেছি। এটা হচ্ছে পাদুকা, দেখেছো? তোমাদেরকে একটু ভালো দেখাই, যেটা বলে খড়ম। এটা হচ্ছে পুরো রূপোর খড়ম। রূপোর পুরো খড়ম দুটো রয়েছে এখানে, রূপোর খড়ম দুটো। এই দেখো, তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই জিনিসটাকে। এই তো ছোট তো, এই দেখো, এই হচ্ছে রূপোর, এটা কিনেছি। আর কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু জানাবে। আরেকটা জিনিস কিনেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা কিনেছি, এটা হচ্ছে গিনি আংটি যেটা বলা হয়, তা সেটা সোনা দিয়ে এই গিনি আংটিটা আমি নিয়ে এসেছি। তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই। দেখতে পেরেছো? এই দেখো গিনি আংটিটা, এই হচ্ছে গিনি আংটিটা আমি করেছি। এটা আমার অনেক দিনের শখ ছিল, তাই যেহেতু এটা আমি বানিয়ে নিয়ে এসেছি। এই হচ্ছে আজকের তোমাদের সামনে হাতে করে নিলাম। এই আজকের হচ্ছে ধনতেরাসের এই হচ্ছে কেনাকাটা ছিল, আর এই হচ্ছে কিনেছি। আর এই পাদুকাটা কেনার ইচ্ছা অনেক দিন ধরে, কারণ
জুয়েলের দোকানে, সোনার দোকানে গিয়ে আমি যেই দোকান থেকে সব কিছু বানাই সেখানেই বানানো ছিল। তা যেহেতু বানানো ছিল একটু বড় একটু ছোট এরকম থাকে, এবার বেশি বড় তো এবার সেটা আমার ইচ্ছা ছিল, এবার গিয়ে দেখছি সেটা নেই। তখন এইটা ছিল বলে আমি বললাম তাহলে এইটাই আমাকে দিয়ে দাও, তাই জন্য আমি এইটা নিয়ে নিয়েছি। আর আমি কোন দোকান থেকে নিই জুয়েলারি দেখে নাও, নিউ লোকনাথ জুয়েলার্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? তা আশা করি বন্ধুরা তোমরা নিশ্চয়ই ধনতেরাসে কিছু না কিছু কিনেছো, তাহলে তাহলে তোমাদের শুভ হোক। আর আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করে দিলাম। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো, আর ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের সামনে আসতে চলেছে কালী পুজোর উপলক্ষে। তাহলে আজকের মতন টাটা।